আমরা এবার ফটোশপে ক্লিপিং মার্কসের ব্যবহার দেখব। ক্লিপিং মার্কস এমন একটি টেকনোলজি যে টেকনোলজি ব্যবহার করে আমরা কোনো একটি অবজেক্টের নির্দিষ্ট অংশে পরবর্তী কোনো অবজেক্টকে প্রদর্শন করতে পারি। ধরুন এটি একটি জানালা, যার এখানে দুটি গ্লাস রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস, এবং এটি যেহেতু জানালাটি খোলা তার অর্থ হচ্ছে এখান দিয়েও আমাদের জানালার ওপাশে যদি কিছু থাকে তা দেখা যাবে। তার অর্থ হচ্ছে আমাদের এখানে তিনটি ট্রান্সপারেন্ট এরিয়া রয়েছে। আমরা চাচ্ছি এই ট্রান্সপারেন্ট এরিয়ার মধ্য দিয়ে এই ইমেজটিকে রিপ্লেস করতে, যার মধ্য দিয়ে জানালা দিয়ে ইমেজটি আমরা দেখতে পাবো। এই জন্য আমরা প্রথমেই আমাদের ট্রান্সপারেন্ট এরিয়া তিনটি নির্বাচন করে নিই। এবার এই নির্বাচিত এরিয়াকে আলাদা একটি লেয়ারে কপি করার জন্য Ctrl+J চাপি। লক্ষ্য করুন এখানে আমার নির্দিষ্ট যে এরিয়াটি রয়েছে তা ক্লোন হয়ে গেছে, আর একটি লেয়ার হয়েছে। এবার আমি এই ইমেজটিকে কপি করে এখানে আমি পেস্ট করি। যেহেতু ইমেজটি একটু বড়, আমি এটাকে রিসাইজ করে নিয়ে আমার সোর্স ইমেজের সাথে মানানসই করি। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেয়ার মেনু নির্বাচন করতে হবে এবং ক্রিয়েট ক্লিপিং মার্কস এই মেনুটি নির্বাচন করতে হবে। আমরা যদি কিবোর্ডের শর্টকাট কি Ctrl+J চাপি তাহলেও একই কাজ সম্পন্ন হবে। লক্ষ্য করুন আমার এখানে ইমেজটি মার্কস হয়ে গেছে এবং এখান থেকে মনে হচ্ছে যে জানালার ওপাশে একটি নদী আছে এবং যেখানে বেশ কিছু শিপ রয়েছে, ওপাশে বিল্ডিং দেখা যাচ্ছে। অর্থাৎ কিনা এটি একটি মার্কসিং ইফেক্ট দিচ্ছে, এই জানালার মধ্য দিয়ে ট্রান্সপারেন্ট এরিয়া দেখা যাচ্ছে।